ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিণতি হতে পারে অভাবনীয় এবং ভয়ঙ্কর। আমেরিকার একটি ভুল সিদ্ধান্তে পুরো মধ্যপ্রাচ্য পরিণত হতে পারে এক বিশাল ধ্বংসস্তূপে। এটি কোনো সাধারণ সতর্কবার্তা নয়। যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল মুলরয়ের চরম উদ্বেগজনক বিশ্লেষণ। তিনি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হবে যুক্তরাষ্ট্রের জন্য এক আত্মঘাতী পদক্ষেপ। একে ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সরকার পতনের প্রচেষ্টা হিসেবে দেখা হবে। তবে ইরানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং বহুগুণ বেশি বিপজ্জনক। সেখানে সুপ্রিম লিডারকে সরালেও পর্দার আড়ালে রয়েছে একাধিক শক্তিশালী ক্ষমতার কেন্দ্র, বিশাল সামরিক বাহিনী এবং দুর্ধর্ষ আইআরজিসি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। তেহরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না, বরং তারা পরিস্থিতিকে চরম পর্যায়ে নিয়ে যাবে এবং এর পরিণতিতে পুরো মধ্যপ্রাচ্যে এক পূর্ণমাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়বে। এই সর্বনাশা যুদ্ধে শুধু যুক্তরাষ্ট্র নয়, পারস্য উপসাগরীয় দেশগুলো নজিরবিহীন ক্ষতির মুখে পড়বে। এছাড়া মধ্যপ্রাচ্যের আকাশ যে কোনো মুহূর্তে দখল করে নিতে পারে হাজার হাজার ইরানি ড্রোন। এই সমন্বিত ও ভয়ঙ্কর ড্রোন হামলায় বর্তমানে পুরো অঞ্চলের জন্য সবচেয়ে বড় এবং প্রাণঘাতী হুমকি। মার্কিন কর্মকর্তা মাইকেল মুলরয় ইরানের এই ভয়ঙ্কর সক্ষমতার কথা তুলে ধরে চরম সতর্কতা জারি করেছেন। তার মতে, ইরানের বিপুল ড্রোনের মজুদ যে কোনো উন্নত নিরাপত্তা ব্যবস্থাকে চোখের পলকে ধসিয়ে দিতে পারে। ইতিমধ্যেই দুবাই এবং বাহরাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে এই ড্রোনগুলোকে নিখুঁতভাবে আঘাত হানতে দেখা গেছে। ইরান ব্যাপক হারে এই মরণঘাতী ড্রোন উৎপাদনে সক্ষম এবং তারা রাশিয়াকেও এগুলো সরবরাহ করেছে। উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাধারণ ড্রোন ঠেকানো গেলেও আসল বিপদ অন্য জায়গায়। একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ড্রোন ধেয়ে আসলে তা ঠেকানো কার্যত একেবারেই অসম্ভব। এই ধরনের সমন্বিত ড্রোন হামলায় আগামী দিনে উপসাগরীয় দেশগুলোর জন্য সবচেয়ে বড় ধ্বংসের কারণ হিসেবে আবির্ভূত হবে। সেই হিসেবে সংশ্লিষ্টরা মতামত দিয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে মূলত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আগুন ছড়িয়ে দেওয়া হয়েছে। আর ইরানিরা এই যুদ্ধের কাছে কখনোই মাথা নত করবে না। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।